নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে, যেখানে এবিএসকে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সহযোগিতায় কাই এবং যেটা ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্ট্রিত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবিএসকে দুই পিলার, শিহান দেবশিস মন্ডল এবং শিহান ভজু হেলা। কথা বলে নেবো তার সাথে। দেবশিসবাবু, প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত, আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের এই প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে তো স্পোর্টস হিসাবে যে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, আজকের দিনে ক্যারাটে কিন্তু খালি সেলফ ডিফেন্স নয়, স্পোর্টসও বটে। কারণ অতি সম্প্রতি দুজন, একজন আন্ডার 18, একজন আন্ডার 15, দিবায়ন মন্ডল এবং এদা চক্রবর্তী, তারা আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখেছে। কতটা কঠিন ছিল এবিএসকে এত অব্দি আসা, আর এখনো পর্যন্ত কাইসকে সেই জায়গায় পৌঁছতে কতটা বেগ পেতে হচ্ছে? দেখুন, এটা একটা বড় লড়াই, সত্যি একটা বড় লড়াই। যে লড়াইটা আমরা এবিএসকে যারা মেম্বার, প্রত্যেকটা মেম্বারকে আমরা ধন্যবাদ জানাই। তারা কিন্তু হাতে হাত রেখে এবং একসঙ্গে কোমর বেঁধে নেমেই কাজটা করেছে। এবং এই কারণে আজকে যেটুকু দেখতে পাচ্ছেন, আজকে এবিএসকে একটা বড় প্ল্যাটফর্মে আসছে এবং আগামী দিনে আশা করছি আরো বড় জায়গায় আমরা পৌঁছাবো এবং বাচ্চাদেরকে আরো বড় বড় প্ল্যাটফর্ম আমরা দিতে পারবো। আমরা আমাদের দিক দিয়ে সমস্ত রকম চেষ্টা করছি যাতে কোনো রকম কোনোভাবে কোনো কিছুতে যাতে প্রবলেম না হয়। এবং আপনারা যতটা মিনিমাম চার্জ, সবচেয়ে বড় কথা যতটা মিনিমাম চার্জ, সেইটুকু চার্জ নিয়ে আমরা বাচ্চাদেরকে এরকম ধরনের ফেসিলিটিস প্রোভাইড করছি, যেটা আমার মনে হয় বিগত দিনে কখনো হয়নি। এই যে আপনি বললেন যতটা মিনিমাম চার্জে, অর্থাৎ এটা তো স্বীকৃত যে যারা অভিভাবক আছেন তারা চায় তাদের বাচ্চারা ক্যারাটে শিখুক, এবং বাচ্চাদেরও সেই পোটেনশিয়ালিটি আছে এবং তাদের আগ্রহ আছে। কিন্তু সেখান থেকে আমার প্রশ্ন, যেটা অনুচ্চারিতই থেকে যায়, কারণ সেন্সি যারা আছেন তারা, আজকে যারা বাচ্চা আছে তারা কালকে শিখে ব্ল্যাক বেল্ট হবে, সেন্সি হবে, তারা শেখাবে, ঠিক আছে, কিন্তু যেটা অনুচ্চারিত থেকে যায় অভিভাবকদের নীরব সাপোর্ট, এটা কতটা? দেখুন, প্রথমত সমস্ত অভিভাবকদের আমরা ধন্যবাদ জানাই। এই কারণেই এই কথাটা আসছি আমরা। দেখুন, অনেকে ভেবেছিল যে একটা, প্রথমে আমরা এবিএসকে কে লোকে চিনত না সেই হিসাবে, কিন্তু এবিএসকে কিন্তু তলে তলে দীর্ঘদিন ধরে কাজ করছে। এবিএসকে কিন্তু আজকের ব্যাপার নয়, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি। হ্যাঁ, আজকের দিনে যেটা ঘটেছে, গত বছর থেকেও ঘটেছে, সেটা হচ্ছে যে মানুষের আমাদের উপর বিশ্বাস অনেকটা বেড়েছে এবং ওনারা দেখছেন যে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে আমরা বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছি। আপনি আজকে ভাবুন যে স্কুল গেমস, তারপর হচ্ছে ইউনিভার্সিটি গেমস, এবং রিসেন্টলি ঘটে যাওয়া আপনার আমাদের ওয়ার্ল্ড স্কুল গেমস, সেখান থেকে আমাদের এবিএসকে বাচ্চারা গিয়ে খুব ভালো রেজাল্ট করেছে। মানুষের মধ্যে একটা ভরসা যোগাচ্ছে যে না, এই সংস্থাটা আজকের ডেটে যেভাবে কাজ করে চলেছে সেটা কিন্তু একটা দৃষ্টনীয় ব্যাপার। এবং সেটা কিন্তু দেখুন, কারাটেতে আমি বলবো যে যেহেতু সরকারি সাপোর্ট নেই, পয়সা নেওয়া হয়, অবশ্যই নেওয়া হয়, কিন্তু কোনো সংগঠন সেটাকে এত অতিরিক্ত পরিমাণে নেয়, আমার মনে হয় সেটা দরকার পড়ে না। একটা মিনিমাম চার্জ দিয়ে আমরা কিন্তু সেটাকে সেভাবেই করতে পারি, কিন্তু বাকি টাকাটা সেভাবে তারা খরচ করেন না, বা দেখানো হয় যে এই খরচ হচ্ছে বা ওই খরচ হচ্ছে, কিন্তু সেটা তো কিছু জিনিস দেখানো আর কিছু জিনিস করার মধ্যে পার্থক্য বোঝা যায়, সেটা আপনারাও জানেন। এবং যারা আজকের ডেটে যারা মানে যে সকল প্যারেন্টস আছেন, যারা বুদ্ধিজীবী এবং যারা ব্যাপারটা নিয়ে জানেন, তারা এই ব্যাপারটা অবগত আজকের ডেটে যে হোয়াট ইজ হোয়াট। এবার আসি একটু ভজু হেলা সেন্সির কাছে। সেন্সি, অতি সম্প্রতি দুজন, একজন আন্ডার 15, একজন আন্ডার 18, ইন্টারন্যাশনাল লেভেলে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখেছে। একজন কর্মকর্তা হিসেবে এবিএসকে কেমন লাগছে? খুবই আনন্দের দিন আমাদের কাছে আজকে। আমাদের এবিএসকে যখন আমরা রিস্টাবলিশ করলাম, আমরা অনেক স্বপ্ন নিয়ে এই এবিএসকে কে রিস্টাবলিশ করেছি, এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম সাফল্যতা আমাদের এবিএসকে এবং আমাদের ন্যাশনাল ফেডারেশন কায়ের জন্য আসছে, তখন সত্যি আমাদের খুব গৌরব ফিল আমরা করছি আর কি। এবং শুধু দুটো বাচ্চা না, আমাদের এবিএসকে আন্ডার 15 ইয়ার্স এবং আন্ডার 18 ইয়ার্সের দুটো ছেলে মেয়ে যারা মেডেল নিয়ে এসছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে, তাদের জন্য তো আমরা খুবই আনন্দ আপ্লুত। তার সাথে এটাও বলি যে আমাদের এবিএসকে তথা বাংলা থেকে একমাত্র অফিসিয়ালস যদি কেউ গিয়ে থাকেন, আমাদের এবিএসকে
জেনারেল সেক্রেটারি সিয়াম দেবাশিস মন্ডল গেছিলেন সার্বিয়াতে, এবং একবার না উনি দুবারই কিন্তু আমাদের ভারতের এবং পশ্চিমবঙ্গকে প্রতিনিধিত্ব ওখানে করেছেন অ্যাজ এ অফিসিয়ালস। তো এটা আমাদের জন্য বহুত বড় একটা পাওনা, আমরা এটাকে আমাদের অ্যাচিভমেন্ট হিসাবে দেখছি, এবং আগামী দিনে আমাদের এরকম আরো অফিসিয়ালস, আরো স্টুডেন্টস এরকম জায়গায় গিয়ে রেজাল্ট করে আনবে, আমাদেরকে আরো গৌরবান্বিত করবে, এটা আমরা চাই। সেন্সি, আপনি তো এবিএসকে ট্রেজারার, অ্যাজ এ ট্রেজারার আপনি অর্থনৈতিক দিকটাকে এমন নৈতিকতার সাথে ধরে রেখেছেন যেটা অভিভাবকদের বিশ্বস্ততা একটা চূড়ান্ত নিদর্শন, এবং অভিভাবকরা ধীরে ধীরে বিশ্বস্ত হতে হতে তারা এদিকেই আকৃষ্ট হচ্ছেন যাতে এবিএসকে তে অনেক স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, এটা তার প্রমাণ। এই অভিভাবকদের নীরব সাপোর্ট, এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, একদম ঠিক কথা বলেছেন। আজকের দিনে যে কোনো অ্যাসোসিয়েশন বলতে পারেন বা ফেডারেশন বলতে পারেন, তার মধ্যে একটা স্বচ্ছতা বজায় থাকা খুব প্রয়োজনীয়তা আছে। যদি স্বচ্ছতা আমরা বজায় না রাখি, তাহলে আমাদের যে ছেলেমেয়েরা যারা আমাদের দিকে মুখাপেক্ষী হয়ে আছে, তাদের জন্য আমরা কিছু করতে পারবো না, কিছু ভাবতে পারবো না। তো এই জায়গাটা আমাদের স্বচ্ছতা রাখতেই হবে, এবং আমাদের আগামী দিনে আমরা এই এবিএস কে তথা ক্যারাটের যারা স্টুডেন্টস আছে, আমি শুধু এবিএস কে বলবো না, যেহেতু আমরা ক্যারাটে করি, ক্যারাটে একটা অ্যাসোসিয়েশন সংগঠন, সেই সমস্ত ক্যারাটেকারদের জন্য আমরা কিছু ভালো করতে পারি, একটা এরকম উদ্দেশ্য নিয়ে যখন চলছি আমরা, স্বাভাবিক আমাদের স্বচ্ছতা বজায় থাকছে, এবং বাকিরাও সেটা দেখে বুঝতে পারছেন। কিন্তু অন্যান্য অনেক সংগঠন আছে যাদের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে, যদিও আমি তার অবতারণা এখন করছি না, কিন্তু এই প্রশ্নের মুখেই পড়ে কাই এখনো রিনিউয়ালটা করতে পারছে না, কারণ তাদের একদম অলক্ষ্যে থেকে বাধা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। কি বলবেন? একদম সঠিক কথা বলেছেন। আমাদের অ্যাকচুয়ালি দেখুন, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিগত দিনে যেভাবে কাজ করেছে, সত্যি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাহবা দেওয়ার মতো, এবং আমরা কাইকে দেখেই গেছিলাম। আজকে দেখুন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ছেলেমেয়েরা বা ইন্সট্রাক্টর যারা আছেন তারাও কিন্তু এমন একটা দিকে এগিয়ে যাচ্ছেন, ওনারা কিন্তু জানেন যে এখানে আমাদের কিভাবে ট্রিট করা হচ্ছে বা আর্থিকভাবে কিভাবে ট্রিট করা হচ্ছে, তারা কিন্তু সেটা জানেন। কিন্তু সঠিক যেটা, সেই সঠিকের জন্য একটা পদক্ষেপ তারা নিতে পারছেন না, তো তাদের বাধ্যবাধকতা আছে, এটা আমাদের বলার কোনো জায়গা নেই, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা ঠিক যে আমাদের এবিএস কে তথা কাই আজকে নিজেদের আর্থিক দিকের স্বচ্ছতার বিষয়টা বজায় রেখেছে, এবং আগামী দিনে ওটা বজায় থাকবে আশা করি, এবং বাংলায় তো থাকবেই থাকবে। এটার জন্য বাকিরাও দেখে শিখুক, জানুক, বুঝুক যে এইভাবেও স্বচ্ছতা রাখা যায়। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, যবে থেকে রিস্টাবলিশড হয়েছে এবিএস কে, তবে থেকে কিন্তু আমরা আমাদের এবিএস কে এর প্রত্যেক বছরের অডিট রিপোর্ট, যেটা কিন্তু আজকের দিনে খুবই প্রয়োজনীয়, এই অডিট রিপোর্টটা কিন্তু আমরা যথাযথভাবে প্রত্যেক বছরের ঠিকঠাক রাখছি। যদি কোনোদিন কেউ প্রশ্ন করেন যে এবিএস কে এর যাবতীয় কর্মকাণ্ডের কি আছে রেজাল্ট, সেটা কিন্তু আমরা অডিটের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিতে পারি। অর্থাৎ যেমনটা এবিএসকে জেনারেল সেক্রেটারি শ্রীহান দেবাশিস মন্ডল এবং এবিএসকে ট্রেজারার সেন্সি ভজুহেলা জানাচ্ছেন যে স্বচ্ছতা, নৈতিকতা, সঠিক লক্ষ্য এবং সঠিক নিয়মানুবর্তিতা, এই চারটে যে জিনিস, তার সঙ্গে পঞ্চম যে মূল জিনিস সততা, এই পাঁচটা পিলারের ওপর দাঁড়িয়ে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এগিয়ে চলেছে। আজ স্টেট, আগামী দিনে ন্যাশনাল হবে, এই স্টেট থেকে যারা সিলেক্টেড হবে তারপর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালের সিলেকশন। যদিও ইতিমধ্যে নিদর্শন রেখেছে এবিএস কে একজন আন্ডার-18, একজন আন্ডার-15-এ আন্তর্জাতিক স্তরে পদক লাভ করে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখেছে। আমাদের আশা থাকবে এবং অনেক অনেক শুভকামনা নিউজ প্রাইমের তরফ থেকে, যাতে তারা আগামী দিনে স্বর্ণাক্ষরে ভারতবর্ষের নাম আন্তর্জাতিক স্তরে রাখতে পারে, লিখতে পারে, এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যাতে আবার তার পুরনো স্বমহিমায় ফিরে ভারতবর্ষকে ক্যারাটেতে বিশ্বজয় করার সহযোগিতা করতে পারে। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা স্পেশাল।